আল্লাহ তাআলা কুরআনুল কারীমটাকে আসমানের উপর নাযিল করেছিলাম, আমানত দিয়েছিলাম, আসমান বলে গ্রহণ করব না, জমিনের উপর দিয়েছিলাম, জমিনও গ্রহণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায় দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কদিম জমিউল ইলম ফিল কুরআনে লাগিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমটাকে জমিনকে দিয়েছিলাম, আসমানকেও দিয়েছিলাম, পাহাড় পর্বতকেও দিয়েছিলাম, সবাই এক বাক্যে জানা দে, ওগো আল্লাহ এমনি এমনি আছি তো ভালো আছি, এই কুরআনের আমানতদারিতা রক্ষা করতে পারবো না, যেমনি আছি তেমনি ভালো আছি, আমরা এই কুরআনুল কারীমের ভার আর সহ্য করতে পারবো না। সবাই আবারক জানায় দে, আল্লাহ বলেন কে গ্রহণ করলো জানো, ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা জানায় দে মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষের মতো দুর্বল, মানুষের মতো অজ্ঞ, মানুষের মতো মূর্খ অন্য কোন জাতি আর হতে পারে না, ঠিক না? মানুষের মতো দুর্বল অন্য কোন প্রাণী আছে নাকি? মশার দিকে তাকান না, মাছের দিকে তাকান না, সামান্য একটা প্রাণী পিপিলিকা, পিপিলিকার দিকে তাকাইলেও মনে হয় আমার চাইতে হাজার গুণে বেশি এটা শক্তিশালী, কারণ সামান্য পিপিলিকার কামড় যখন খেয়ে ফেলি তখন মা গো বাবা গো বলে বলে চিল্লায় কি চিল্লায় না। এরপরেও এসে এসে জানায় দে, ওগো আল্লাহ এই দুনিয়ার জমিনটা এমনি এমনি হইছে, আল্লাহ বলতে কোনো কিছুই না, আমি তো বুড়ো কুতা যে বলেছিল তার নাম নমরুদ, ঠিক কিনা? ক্ষমতা পাইয়ে পাইয়ে টাকার মসনদ বিবি আল্লাহ তাআলা কি ধ্বংস করবে এই স্লোগান দেয়া যায়, আল্লাহকে আর দুনিয়ার জমিনে রাখবেই না, দুনিয়ার মালিক নাকি সে? আল্লাহ তাআলা বললেন, হা হা তোরে আমি এত আদর করে বানাইলাম, আজকে তুই আমাকে ধ্বংস করতে চাও? আল্লাহ বলে, তোরে এমন একটা প্রাণী দিয়ে ধ্বংস করব, সুস্থ প্রাণী নয় অসুস্থ প্রাণী, যার নাম ল্যাংড়া মশা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়া দিয়া এই নমরুদের মতো এত বড় শক্তিশালী একটা মানুষকে ধ্বংস করে দেয়। শক্তির দিকে তাকাও না, আমার আপনার চাইতে হাজার গুণ বেশি 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 তার শরীরের ভিতরে শক্তি ছিল। আবার টাকা পয়সার দিকে তাকান না, বর্তমান জামানার বড় লোক তো এটি নমরুদের কাছে কোনো কিছুই না, দরাছর বাহিরে এত বড় নমরুদ সামান্য মশার কাছে একেবারে নিষ্পেষিত, ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে যে পাঙ্গা নড়তে আসবে তার এই জমিনের ভিতরে লাঞ্ছনা গুঞ্চনা পোহাইতে হবে, ঠিক কিনা? এত বছর পর্যন্ত বলেছে আমার পক্ষে আর্মি আছে, মিডিয়া আছে, পুলিশ আছে, কেউ আমাকে ক্ষমতার মসনদ
থেকে 40 সালের আগ পর্যন্ত কেউ নামাইতে পারবে না। আমরা তো কল্পনাও করতে পারি না যে কেমন করে 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 এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। এটা বাংলার মানুষ কোনো চিন্তা কল্পনাও করে নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, শক্তিশালী কোনো কিছুই লাগবে না, আমার লাগবে না, কামাল লাগবে না, কোনো কিছুই লাগবে না। সামান্য মাদ্রাসা এবং স্কুল ভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে দিয়া এদের কাছে কোনো অস্ত্র শস্ত্রও নাই, এদের কাছে ছিল কলম আর এই সাদা কাগজের মতো খাতা কলম, ঠিক কিনা? এই কলম দিয়া দিয়া দুর্বল এক প্রাণী দিয়া দিয়া বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন, তার নাম চিল্লায় বলো কয় না? আল্লাহ তাআলা এই জমিন থেকে বিতাড়িত করেছে। মানুষ একেবারে দুর্বল মনে আসেনি, মানুষের মতো দুর্বল অন্য কোনো প্রাণী হতে পারে না। যদিও সামান্য কিছু ধন সম্পদ পেয়ে পেয়ে, টাকা পয়সা পেয়ে পেয়ে আল্লাহ তাআলার সাথে পাঙ্গা লড়তে চায়, আল্লাহ তাআলা মাঝে মাঝে ছাড়ে দিয়া দেয়। আল্লাহ বলেন বান্দা তোরে ছাড়ে দিয়া দিলাম, ভুল বেয়াদবি যা আছে সব কিছু আমি আল্লাহ মাফ করে দিব, শুধু তওবা করে, ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষ দুর্বল, এরপরে আমি আল্লাহ তাআলা মানুষের উপর কুরআনুল কারীমটাকে নাযিল করলাম, আমানতদারিতা দিয়া 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 দিলাম। এই জন্য তোমরা ভাববা না এটা কুরআনুল কারীমে তো ভার, পাহাড়ের চাইতে মনে হয় মানুষ শক্তিশালী। পাহাড়ের চাইতে মানুষ শক্তিশালী, শক্তিশালী দুর্বল, জমিনের চাইতে, আসমানের চাইতে, সব কিছুর চাইতে দুর্বল। পাহাড়ে তো শক্তিশালী হওয়ার পরেও কুরআনুল কারীমের আমানতদারিতা রক্ষণাবেক্ষণ করতে চায় না, জমিনটাও কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিতে চায় না, আসমানও নিতে চায় না। মানুষ কেমন করে করে গ্রহণ করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। जिश्ते कुरआन कलामे हक शनास रूनुमाए रब्बे नस आमुद बनस हरफे हरफश रस्ते दर बर मानुई मानुई दर मानुई दर मानुई आए के मन्ना जीब कुरआने আজিম তাকু জাদর হুজুরমি বাসি মোগি। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, ঠিক না? বলো করবে কেমন করে কুরআন ধ্বংস? আগুনের তেজ আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ আমার কোরআনে হাফেজ, ঠিক না? ওরা আমার ছাপায় আছে মানি গ্রন্থ, ছাপায় আছে মানি কুরআন, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, ঠিক না? পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, আর বিমান পড়ে ছাই হইল, আমার কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল ঠিক তেমন আছে, ওই কোরআন যেমন ছিল আজ তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, ঠিক না? আমরা উলামায়ে কেরাম আজ থেকে নয়, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই 1971 থেকে নিয়ে আজ 2024 সালের 13ই ডিসেম্বর পর্যন্ত আমরা এখনো পর্যন্ত স্বাধীন না।
এখনো পর্যন্ত আমরা স্বাধীন না, হয়তো বা 2-4 মাস যাবত চলতেছে, আমরা একটু কথা বলতে পারতেছি স্বাধীনভাবে, এতটুকুই। আর কোনো কিছুর ভিতরে আমরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারি নাই। স্বাধীন ওই দিনই হয়ে যাইতাম আমরা যেই দিন 2013 সালে রক্ত দেওয়ার জন্য, আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের জন্য নয়, শুধু এই বাংলার জমিনকে রক্ষা করার জন্য, বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিকে হেফাজতের দায়িত্ব নিয়া আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর নেতৃত্বে আমরা গিয়েছিলাম শাপলা চত্বরে। শুধু উলামায়ে কেরাম না, তার মধ্য থেকে কিছু সংখ্যক যারা নামাজি ইমানদার মুহাক্কিক বান্দা তারাও গিয়েছিলেন, কিন্তু অধিকাংশ মানুষ যায় নাই। আমরা ওই দিন, আমি নিজে সারা রাত্র ওখানে অবস্থান করেছিলাম। আমার সম্মুখ দিয়ে, আমার সামনে দিয়ে শত শত লাশ গিয়েছে, যাদের চেহারা চিনার মতো কোনো ব্যবস্থা ছিল না। তার নাম কি, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়, কোনো অস্তিত্ব ছিল না। সকাল বেলা যখন হয়ে গেল, সারা বাংলার মানুষ বলেছিল, হুজুরেরা কেন শাপলায় গিয়েছিল, মায়ের খেয়েছে, ঠিকই আছে। বলেন নাই? বলেন নাই? বলেছেন। আমরা সেই দিন লজ্জা পাই নাই, কারণ আমরা গিয়েছিলাম আল্লাহর রাসূলের প্রেমে ব্যথায় ব্যথিত হয়ে, দেশকে ভালোবাসে, দেশকে ভালোবেসে দেশের মহব্বত নিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত 13 দফা দাবি গুগলের ভিতরে পেয়ে যাবেন, দেখবেন একটা দাবিও যদি দেখাইতে পারেন আল্লামা আহমদ শফি ব্যক্তিগত কোনো দাবি, তাহলে জীবনে কোনোদিন আর আলেম দাবি করব না। মঞ্চে আলোচনা করব তো অনেক পরের কথা, আলেম দাবি করব না। উলামায়ে কেরাম হচ্ছে এমন একটা জিনিস, যারা জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে শুধু উম্মার চিন্তা ফিকির করতেই থাকে। আপনারা আহমদ শফিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন, তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন, হাসি ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়ে দিয়েছিলেন। ওই দিন যদি আপনারা হাসি ঠাট্টা না করতেন, সব দল নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে ময়দানের ভিতরে পড়তেন, তাহলে 2013 সালে এই ফ্যাসিস্ট সরকার হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে যাইত। তাহলে এত বছর পর্যন্ত আমাদেরকে এই লাঞ্ছনা, বঞ্চনা আর আয়না ঘরের ভিতরে নিমজ্জিত থাকতে হইতো না। 2013 সাল গেল, আসলো 2021 সাল, স্রেফ একই কাণ্ড হইল। 26 মার্চে শত শত ছাত্রদের, মাদ্রাসার উলামায়ে কেরামদের বুকের ভিতরে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা সেদিনও বলেছিলেন যে হুজুরেরা কেন বারবার শুধু হাসিনার সাথে লাগতে চায়। আমরা হাসিনার সাথে লাগতে চাই নাই, হাসিনা আল্লাহর সাথে লাগতে এসেছিল, আমার রাসূলের সাথে লাগতে এসেছিল। আর আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করতেছি দুনিয়ার জমিনে, আল্লাহর প্রতিনিধি হয়ে, আল্লাহর হয়ে আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম। আমরা নিজেদের স্বার্থ ফায়দা হাসিলের জন্য ওই দিন যাই নাই। 21 সাল গেল, আসলো 2024 সাল। 24 সাল যখন এসে গেল, তখন আমার মুষ্টিময় কিছু সংখ্যক একেবারে দুর্বল ছাত্র ছাত্রীরা নিজেদের দেশের নয়, ইসলামের জন্য নয়, নিজেদের ফায়দা হাসিলের জন্য মিছিল মিটিং এর মধ্যে লেগে গেল, ঠিক কি না? উলামায়ে কেরাম একটা সময় দেখলো কি যে সারা বাংলাদেশ থেকে, এদিক থেকে সেদিক থেকে, আনাচে খানাচ থেকে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা ঝাঁপিয়ে পড়তেছে। একটা সময় এমন হয়ে গেল, বাংলাদেশকে নিয়ে টান দিয়ে ফেললো। শুধু গদি নয়, শুধু টাকা পয়সা নয়, বাংলাদেশের অস্তিত্ববিহীন হয়ে যেত। আল্লামা ফয়জুল করিম যখন দেখলো বাংলাদেশ আর টিকিয়ে রাখা যাবে না, এখন আর কোনো অবরোধ মানা যাবে না, কোনো কিছুই মানা যাবে না, নিজের জীবনকে রক্ত দেওয়ার জন্য আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর সন্তানেরা ওই দিন ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক না? আর ঝাঁপিয়ে পড়তে দেরি হয়েছে, নারায়ে তাকবীরের স্লোগান দিতে দেরি হয়েছে, এই দেশ থেকে চোর হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। এই কাজ যদি আমরা আরো আগে করতে পারতাম, অনেক শান্তিতে থাকতে পারতাম। আপনারা যতই দূরে সরবেন, ততই এই দেশ সামনে যে কি হবে, এখনো যদি ঐক্যবদ্ধের ভিতরে না আসতে পারি, তাহলে আমাদের কপালে যে সামনে কি আছে আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। মনে হয় একটু রাজনীতিকটা বললাম,
রাজনীতি কথা বলে ফেললাম, তাই না? হ্যাঁ, রাজনীতির কথাই বলতে হবে। ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম যদি রাজনীতির কথা না বলে তোমার মতো চোর আর চোট্টা বলবে? রাজনীতি শিক্ষা দিয়েছেন আমার রাসূল মদিনার মসনদের ভিতর থেকে। মদিনার মিম্বরে বসে বসে আমার রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজনীতি শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? অতএব উলামায়ে কেরাম যদি রাজনীতি বাংলার জমিনে না করতে পারে, তোমার মতো চোর চুট্টা লম্পট বদমাইশ কখনো রাজনীতি করার অধিকার হতে পারে না। অতএব সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ নিয়ে আপনাদের এই চট্টগ্রাম, নোয়াখালীতে চট্টগ্রামের আওতায় চট্টগ্রামকে গ্রাস করার জন্য উত পেতে বসে আছে, উত পেতে বসে আছে। যখনই বিপদ আসবে, ভাই আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না, আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করব। তো কে কে করবেন? আল্লাহ তাআলাকে হাত দেখায় দেন। আল্লাহ তাআলা সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আর, ঠিক না বলো? সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, চাই কি চাই না? এত বছর পর্যন্ত যারা আমাদেরকে রাজাকার বলেছে, দেশের ভিতরে থাকতে দিবে না, কোরআনের বিরোধিতা করেছে, এরা কই গেল? দিল্লির ভিতরেই জায়গা হয়, হ্যাঁ, দিল্লিতে গিয়েই মরতে হইল। খোদা দেখিয়ে দিয়েছেন ফেরাউনের চাইতেও নির্মম ইতিহাস ঘটেছে। ফেরাউন তো পানির নিচে চুবিয়ে আল্লাহ তাআলা মেরেছিলেন, আর এদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে মারেন নাই, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাতিকে দেখিয়েছেন ফেরাউনের পথ অবলম্বন করবি, কোন দেশের ভিতরে জায়গা পাবি না, কোন দেশে জায়গা পাবি না। যদি এখনো পর্যন্ত না শুধরাও, তাহলে আল্লাহর মায়ের কঠিন নাকি সহজ, কঠিন নাকি সহজ? ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন কঠিন আযাব দেওয়ার জন্য নয়, শাস্তি দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া দিয়া মহব্বত দিয়া বানিয়েছেন আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছেন যে আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাইতে চাই। সুবহানাল্লাহ। রাস্তা কো অলসতা দূর হয় নাই,
এতক্ষণ পর্যন্ত চিল্লাইলাম, এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলাম, আবার গজল শুনাইলাম, এখন যদি সুবহানাল্লাহর আওয়াজ না আসে তাহলে খিচুড়ি আসবো, বিরিয়ানি আসবো? একজনকেও বিরিয়ানি দিবেন না, আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। কি আলোচনা? জমিনের ভিতরে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ, ফেরেশতাদেরকে বানানোর কি প্রয়োজন? তোমার ইবাদত করার জন্য, তোমার হামদ বর্ণনা করার জন্য, তোমার প্রশংসা গাওয়ার জন্য তো আমরাই যথেষ্ট। জিন জাতিকে তো বানিয়ে দেখেছো, এরা দুনিয়ার জমিনে গিয়া গিয়া শুধু মারামারি কাটাকাটির ভিতরে নিমজ্জিত ছিল, এরা ইবাদত বন্দেগীর ভিতরে নিমজ্জিত ছিল না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আজকে এই জিরতলির ময়দান থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে জানায় দেয়, এরে ফেরেশতার দল, তোরা তো না করেছিলি, মানা করেছিলি আদম সন্তানদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আজকে তাকা দেখ না, জমিনের ভিতরে কোনদিন আমি আল্লাহ তাআলাকে এরা দেখে নাই, আমার পয়গম্বর হাবিবে কিবরিয়াকেও দেখে নাই, এরা কোনদিন জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে না। না দেখে দেখে বিশ্বাস করে করে এই গভীর রজনীর ভিতরে কুয়াশা গোলা মাথার ভিতরে পড়তেছে, ঠান্ডা রজনীর ভিতরে আরামের ঘুমটাকে হারাম করে দিয়া দিয়া সেই মাগরিব থেকে নিয়ে অর্ধরাত পর্যন্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত এরা বসে আছে। কেন কেন বসে আছে জানো? আর একমাত্র আমি আল্লাহ তাআলার রাজামন্দির জন্যই বসে আছে। এরা একমাত্র আমি আল্লাহ তাআলার রাজামন্দি হাসিলের জন্য, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আর এখনো পর্যন্ত বসে আছি। আজকে ভালো করে সিসি ক্যামেরা দিয়া দিয়া ভিডিও কইরা রাইখা দিবি। এরা যদি দুনিয়ার জমিনে এখান থেকে কিছু সংখ্যক আমল নিয়া নিয়া বাড়ির ভিতরে গিয়ে গিয়ে এর উপরে আমলের ভিতরে থেকে যায়, আমল করে করে কবরের ভিতরে আসতে পারে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদের সব গুনাহগুলি মাফ করে দিব। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া দিয়া দিয়া মায়া দিয়া দিয়া বানায়, আমার মতো কোন প্রাণীকে এত সুন্দর করে বানায় না। আপনি যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের দিকে তাকান না। আমার যেমন করে করে সুন্দর দুইটা হাত আছে, আমার যেমন করে করে দুইটা পা আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, জবান আছে, একটা দুইটা চক্ষু আছে, কপাল আছে, মাথা আছে, বাবা চিন্তার চেতনা আল্লাহ তাআলা দিয়া দিয়া দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে অন্য কোন প্রাণীকে বানায় নাই, ঠিক কিনা? আমরা তো বিশ্বাস করব না। নাস্তিকেরা একটা সময় এসে এসে জানায় দিবি মানুষ তো মানুষ ছিল না, মানুষ ছিল বান্দর, ঠিক কিনা? 2022 সালে বলে নাই, বলে নাই মানুষ তো মূলত মানুষ ছিল না, মানুষের আকৃতিটা আগে ছিল বান্দর, মানুষ মূলত মানুষ ছিল না, বান্দর থেকে মানুষ হয়েছে। আমার আল্লাহ তাআলা এই নাস্তিক দীপু মনি যে কথাটা বলবে, আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ জানেন। এই জন্যই 1450 বছর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কুসুম কি জানা দেয়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল الإنسان في أحسن تقويم
কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে আল্লাহ তাআলা কসম খেয়ে জানায় দেয়, একটা দুইটা কসম খাটেন না, এই সূরার শুরুর ভিতরে 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা জানায় দেয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইলাম, আমি আল্লাহ জাইতুনের কসম খেয়ে ফেললাম, আমি আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খাইলাম, তুর পর্বত কুন্ডা যেখানে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথোপকথন করত, ঠিক কিনা? ওই পাহাড়ের কসম খেয়ে আল্লাহ তাআলা জানা দেয়, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম, পবিত্র নগরী কোনটা? যেখানে সারা বিশ্ব দিকে তওয়াফ করার জন্য মক্কাতুল মুকাররমায় চলে যায়, ওই মক্কাতুল মুকাররমার কসম খেয়ে আল্লাহ তাআলা জানা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানাইলাম সুন্দর রূপ দিয়ে। আল্লাহ শুধু সুন্দর বলেই কিন্তু থাকেন না, আল্লাহ বলেন আহসানি তাকওয়িম, অতি সুন্দর করে অতি উত্তম রূপ দিয়া আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম। মানুষ কখনো বান্দর ছিল না, মানুষ কখনো গরু ছাগল ছিল না, মানুষ এই দুনিয়ার জমিনে আসার পূর্বে তো কোনো কিছুই আসে নাই, ঠিক কিনা? একমাত্র জিন জাতি এসেছিল, জিন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এরপর আল্লাহ তাআলা পুনরায় আবার মানুষকে দুনিয়ার জমিনে বানাইয়া পাঠায়, ঠিক কিনা? যারা মানতে চায় না আমি মানুষ ছিলাম না, বান্দর ছিলাম। বান্দর যেমন করে 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 খোয়ারের ভিতরে থাকতে চায়, বান্দরকে যেমন করে খোয়ারের ভিতরে আটকাইতে চায়, খোয়ারের ভিতরে আটকাই একটা শিকল বাইদা দেওয়া হয়। যারা বলেছিল মানুষ বান্দর ছিল, এরা আজকে খোয়ারের ভিতরেই গেছে, ঠিক কিনা? আল্লাহর দরজা বড় কঠিন, বান্দা বুঝা বড় দায়, ওইদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুন্দর করে তোরে মানুষ বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা জানা দে, আমি আল্লাহ তাআলা তো রহমান, আমি মানুষের উপর কোরআনুল কারীমটাকে দান করে দিলাম, আমি মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে দিলাম, আমি মানুষকে বানাইলাম। মানুষকে বানানোর ভিতরে ক্ষান্ত নয়, শুধু যে 3.5 হাত বডিটা বানায় রেখে দিলাম, এর ভিতরে ক্ষান্ত নয়, আমি মানুষ ওয়াজ করার জন্য সুন্দর একটা জবান দিয়ে দিলাম, ঠিক না? আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক কোন কথা নাই, আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যারা কোরআনের মহব্বত নিয়ে কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআনটাকে ভালোবাসবে, মহব্বত করবে, মাদ্রাসার পক্ষে থাকবে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে, হাশরের ময়দানে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে কোরআনের আওয়াজ শুনতে পারবে। ওই দিন আল্লাহ বলবেন আর রহমান, বলবেন না আনার রহমান। সেই দৃষ্টিকোণ থেকেই বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। আল্লাহর চাইতে বড় রহমান আর কেউ হতে পারে না, আল্লাহর চাইতে আর রহিম কেউ হতে পারে না। আল্লাহ তাআলা দয়া দিয়া জানায় দেয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা মানুষকে দিয়ে দিলাম। কোরআনের শিক্ষা দেওয়ার পরে ক্ষান্ত থাকি না। আল্লাহ তাআলা পরের আয়াতে জানায় দেয়, আমি মানুষকে বানাইলাম, মানুষ বানানোর ভিতরে ক্ষান্ত নয়। মানুষকে যেহেতু কোরআনের শিক্ষা দান করব, শিক্ষা তার ভিতরে ঢুকাইয়া দেব। মানুষ যেমন করে সুন্দর করে কোরআনুল কারীমটা পড়বে, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান,
আমি আল্লাহ তাআলা মানুষ যেন সুন্দর করে কথা বলতে পারে সুন্দর একটা জবান দিয়ে দিলাম। অন্য অন্য প্রাণীর দিকে তাকাও না, একটাবার কোন প্রাণী মানুষের মতো এত সুন্দর করে কথা বলতে পারে না। একটা গরু আরো 10টা গরুর সামনে শুধু বে বে করতে পারে, মাগার কথা বলতে পারে না, কেউ তার কথা শুনবেও না। মানুষ দুনিয়ার জমিনে আসার পর কথা বলতে পারে না, আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে বড় হইতেছি, কথা বলাও শিখতেছি। মাঝে মাঝে আব্বু বলে, মাঝে মাঝে আম্মু বলে, আবার মাঝে মাঝে আল্লাহ তাআলা কেউ ডাক দেয়, আবার মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কি বলে না। বলতে বলতে শিখতেছি, কথা শিখতেছি, বড় হইতেছি, আর তার কথা বলার যোগ্যতা বাড়ে। কত কৌশল যে মানুষ কত কথা জানে। মানুষ যদি কথা বলতে না পারত, এই প্রায় 12টা বাজে যাইতেছে, এখনো পর্যন্ত আপনারা থাকতেন না, ঠিক কিনা? একমাত্র কথার কৌশলের জন্যই আছে, আর কুরআনুল কারীমের আকর্ষণের জন্য। অন্য অন্য প্রাণীর দিকে তাকাও না, অন্য অন্য প্রাণীরা দুনিয়ার জমিনে আসার পরে ভেবে করতে থাকে, মেও মেও করতে থাকে। গরু যখন দুনিয়ার জমিনে এসে যায়, একটা জবান নিয়ে একটা কথা নিয়ে আসে, আবার মারা যায় একটা কথা নিয়ে নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়। বিড়ালের দিকে তাকাও না, বিড়ালটা মেও মেও করতে করতে আসে, মধ্যবর্তী স্থানের ভিতরে অন্য কোনো কথা জানে না। শুধু এই দুইটার ভিতরে এখান তো নয়, যত প্রাণী আছে একটা কথা ছাড়া অন্য কোনো কথা জানে না, জানে নাকি? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বডিটা এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা জানা দেয়, বান্দা আমি আল্লাহ তাআলা যদি বলতাম কোন, তুই সাথে সাথে ফায়াকুন হয়ে যাইতি, মাগার আমি আল্লাহ তাআলা তোরে কোন বলে বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে বডিটা ফেরেশতা দিয়া বানাইলাম, আবার ফেরেশতাদেরকে জানায় দি এই যে মাথাটা দেখতেছো, এই মাথাটা ফেরেশতা তোর হাত দিয়া বানাইবি না, এই মাথাটা এই কপালটা দিয়া দিয়া আমার বান্দা আমারে সেজদা করবে। এই কপালটা এমনি এমনি হবে না, আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া দিয়া বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কপালটা আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওই কেন কেন বানাইলাম জানো? এই কপালটা দিয়া 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 আমাকে সেজদা করবি, তোর দুইটা চক্ষু দিয়ে দিলাম, এত সুন্দর জায়গার ভিতরে চক্ষু দুইটা ফিট করে দিলাম। আমি আল্লাহ পারলেও পারতাম তো দুইটা চক্ষু একেবারে হাটের নিচে দিয়ে দিতাম, মাগার না না, এমন একটা স্থানের ভিতরে চক্ষু দুইটা দিয়ে দিলাম, যে চক্ষু দিয়ে সারা দুনিয়ার নাজ নিয়ামত গুলা বান্দা একেবারে সহজে দেখতে পারো, ঠিক না? আল্লাহ তাআলা বলেন শুধু নাজ নিয়ামতই নয়, চক্ষু দিলাম আমি আল্লাহর কোরআন পড়বি, আবার জবান দিয়ে দিলাম, জবান দিলাম মানুষের প্রশংসা গাওয়ার জন্য নয়, জয় বাংলার স্লোগান দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ তাআলার স্লোগান দেওয়ার জন্য, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা জবানটার ভিতরে এমন সুন্দর করে ফিট করে দে, তুই জানো প্রতিনিয়ত সকাল বিকাল কুরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, ঠিক কি না? বলবো প্রশংসা চলবে কার? আওয়াজ দিয়ে বলেন না কার? ইবাদত চলবে কার? আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা জানায় দেয় আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত বندگی করতে পারবি না। সাবধান, চূড়ান্ত ফয়সালা এটাই, কোনো বাজারে মাজারে গিয়ে সিজদা দিতে পারবা না। আছে নাকি দিকে? হ্যাঁ, আর আম্মা জানরা একবারে সিজদা দেওয়াটা সহজ হবে, কারণ সব জায়গায় যায়। বাইজিদ বুস্তানি আছে না চট্টগ্রাম, ওখানে কোনো মানুষের কবর নেই, মানুষ নেই, জায়গাটার নাম বাইজিদ বুস্তানি, গেছে?
অনেকে গেছেন তাই না, মুরব্বীরা না গেলে দেখে আসবে, ওখানে গিয়েও সাজদা দেয়। কোনো মানুষের কবর না, কোনো কিছু না, ওখানে গিয়েও সাজদা দেয়। সাজদা পাওয়ার যোগ্য পাত্রকে, ইবাদত পাওয়ার যোগ্য পাত্রকে, প্রশংসা পাওয়ার যোগ্য পাত্রকে। একমাত্র প্রশংসা যদি করতে হয় আল্লাহর করতে হবে, ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান আর কেহ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক না? কেবল তোমারি করি বান্দা, কেবল তোমারি চাহিদা আবাদ। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। প্রশংসা চলবে কার? কেন কেন চলবে জানো? আমার আল্লাহ তাআলা অতি উত্তম রূপ দিয়া দিয়া বানানোর ভিতরে খান্দ নয়। আল্লাহ বলে দুনিয়ার জমিনে যত কিতাব এসেছিল সবচাইতে উত্তম, সবচাইতে মর্যাদাশীল এমন একটা কিতাব তুলে দিয়ে দিলাম, যে কিতাবের জন্য ওটো তোমার ইজ্জত বেড়ে যায়, ঠিক কিনা? কেমন কিতাব জানো? আমার আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে উপনীত হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের আগে যে সম্মান ছিল না, ইজ্জত ছিল না, বিষয়টা এমন নয়। যেদিন কোরআনুল কারীমটা আল্লাহ পাকের পয়গম্বর হাবিবে কিবরিয়ার উপর নাযিল হয়ে যায়, আল্লাহ তাআলা যেদিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীমটা নাযিল করতে শুরু করে দেন, অটোমেটিক্যালি পয়গম্বরের আগের চাইতে দ্বিগুণ ইজ্জত বেড়ে যায়, ঠিক কিনা? কেমন ইজ্জত বেড়ে যায় জানো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমার মুহাম্মদ, আমার হাবিবুল্লাহ যদি হেরা গুহার ভিতরে অবস্থানরত অবস্থায় থাকে, এর জিবরাইল ওই হেরা গুহার ভিতরেই তুই কোরআনুল কারীমটাকে নাযিল করবি। আবার যদি আমার মুহাম্মদ হেরা গুহার ভিতরে না থাকে, মক্কা শহরের ভিতরে থাকে, মক্কা শহরের ভিতরে তুই তার উপর কোরআনটা নাযিল করবি। যদি তার হুজরার ভিতরে থাকে, ওখানের ভিতরে করবি নাযিল। যদি মক্কা শহরের ভিতরে মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, আমার মুহাম্মদ যেখানে আমার কোরআনুল কারীম সেখানে, ঠিক কিনা? ইজ্জত বেড়ে যায়। আমাদের ইজ্জত বেড়েছে একমাত্র কোরআনুল কারীমের জন্য। আমার আল্লাহ তাআলা পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ও গো পয়গম্বর, এই কোরআনুল কারীমটা যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাযিল করতাম, আপনি সচক্ষে তাকা তাকা দেখতেন পাহাড়টা একেবারে ভারের কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমটাকে পাহাড়ের উপর নাযিল করতাম, ওগো পয়গম্বর আপনি তাকায় তাকায় দেখেন পাহাড়টা তুলার মতো উড়তে থাকতো, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। পাহাড় জানায় দেয়, ওগো আল্লাহ গ্রহণ করতে পারবো না। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমটাকে আসমানের উপর নাযিল করেছিলাম, আমানত দিয়েছিলাম, আসমান বলে গ্রহণ করব না, জমিনের উপর দিয়েছিলাম, জমিনও গ্রহণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায় দেয়, ইন্না
السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا كلام زندہ قرآن حکیم حکمت اولا زالستو قدم جمیع العلم فی القرآن لگین تقاصرت عنه وفہم الرجال اللہ اکبر اللہ تعالی بولے আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমটাকে জমিনকে দিয়েছিলাম আসমানকেও দিয়েছিলাম পাহাড় পর্বতকেও দিয়েছিলাম সবাই এক বাক্যে জানা দে ওগো আল্লাহ এমনি এমনি আছি তো ভালো আছি এই কুরআনের আমানতদারিতা রক্ষা করতে পারবো না যেমনি আছি তেমনি ভালো আছি আমরা এই কুরআনুল কারীমের ভার আর সহ্য করতে পারবো না সবাই আবারক জানায় দে আল্লাহ বলেন কে গ্রহণ করলো জানো ওয়া হামালাল ইনসান আল্লাহ তাআলা জানায় দে মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো আবার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা মানুষের মতো দুর্বল মানুষের মতো অজ্ঞ মানুষের মতো মূর্খ অন্য কোন জাতি আর হতে পারে না ঠিক না মানুষের মতো দুর্বল অন্য কোন প্রাণী আছে নাকি মশার দিকে তাকান না মাছের দিকে তাকান না সামান্য একটা প্রাণী পিপিলিকার দিকে তাকাইলেও মনে হয় আমার চাইতে হাজার গুণে বেশি এটা শক্তিশালী কারণ সামান্য পিপিলিকার কামড় যখন খেয়ে ফেলি তখন মা গো বাবা গো বলে বলে চিল্লায় কি চিল্লায় না এরপরও এসে এসে জানায় দে ওগো আল্লাহ এই দুনিয়ার জমিনটা এমনি এমনি হইছে আল্লাহ বলতে কোনো কিছুই না আমি তো বুড়ো পুতা যে বলেছিল তার নাম নমরুদ ঠিক কি না ক্ষমতা পাইয়ে পাইয়ে টাকার মসনদ বিবি আল্লাহ তাআলা কি ধ্বংস করবে এই স্লোগান দেয়া যায় আল্লাহকে আর দুনিয়ার জমিনে রাখবেই না দুনিয়ার মালিক নাকি সেই আল্লাহ তাআলা বললেন হা হা তোরে আমি এত আদর করে বানাইলাম আজকে তুই আমাকে ধ্বংস করতে চাও আল্লাহ বলে তোরে এমন একটা প্রাণী দিয়ে ধ্বংস করব সুস্থ প্রাণী নয় অসুস্থ প্রাণী যার নাম ল্যাংড়া মশা ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়া দিয়া এই নমরুদের মতো এত বড় শক্তিশালী একটা মানুষকে ধ্বংস করে দেয় শক্তির দিকে তাকাও না আমার আপনার চাইতে হাজার গুণ বেশি 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 তার শরীরের ভিতরে শক্তি ছিল আবার টাকা পয়সার দিকে তাকান না বর্তমান জামানার বড় লোক তো এটি নমরুদের কাছে কোনো কিছুই না দরাছর বাহিরে এত বড় নমরুদ সামান্য মশার কাছে একেবারে নিষ্পেষিত ঠিক কিনা আল্লাহ তাআলার সাথে যে পাঙ্গা নড়তে আসবে তার এই জমিনের ভিতরে লাঞ্ছনা গুঞ্চনা পোহাইতে হবে ঠিক কিনা এত বছর পর্যন্ত বলেছে আমার পক্ষে আর্মি আছে মিডিয়ার আছে পুলিশ আছে কেউ আমাকে ক্ষমতার মসনদ থেকে 40 সালের আগ পর্যন্ত কেউ নামাইতে পারবে না আমরা তো কল্পনা করতে পারি না যে কেমন করে 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 এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে এটা বাংলার মানুষ কোনো চিন্তা কল্পনা করে নাই ঠিক কিনা আল্লাহ বলেন করে আর্মি লাগবে না মিডিয়ার লাগবে না শক্তিশালী কোনো কিছুই লাগবে না আমল লাগবে না কামাল লাগবে না কোনো কিছুই লাগবে না সামান্য মাদ্রাসা এবং স্কুল ভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে দিয়া এদের কাছে কোনো অস্ত্র শস্ত্রও নাই এদের কাছে ছিল কলম আর এই সাদা কাগজের মতো খাতা কলম ঠিক কিনা এই কলম দিয়া দিয়া দুর্বল প্রাণী দিয়া দিয়া বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন তার নাম চিল্লায় বলো কয় না আল্লাহ তাআলা এই জমিন থেকে বিতাড়িত করেছেন
মানুষ একেবারে দুর্বল মনে আসেনি। মানুষের মতো দুর্বল অন্য কোনো প্রাণী হতে পারে না। যদিও সামান্য কিছু ধন সম্পদ পেয়ে টাকা পয়সা পেয়ে আল্লাহ তাআলার সাথে পাঙ্গা আনতে চায়, আল্লাহ তাআলা মাঝে মাঝে ছাড়ে দিয়া দেয়। আল্লাহ বলেন বান্দা তোরে ছাড়ে দিয়া দিলাম, ভুল বিয়াদবি যা আছে সব কিছু আমি আল্লাহ মাফ করে দিব, শুধু তওবা করে কিনা। আল্লাহ বলেন মানুষ দুর্বল, এরপরে আমি আল্লাহ তাআলা মানুষের উপর কুরআনুল কারীমটাকে নাযিল করলাম, আমানতদারিতা দিয়া দিলাম। এই জন্য তোমরা ভাববা না এটা কুরআনুল কারীমে তো ভার, পাহাড়ের চাইতে মনে হয় মানুষ শক্তিশালী। পাহাড়ের চাইতে মানুষ শক্তিশালী, দুর্বল জমিনের চাইতে, আসমানের চাইতে, সবকিছুর চাইতে দুর্বল। পাহাড়ে তো শক্তিশালী হওয়ার পরেও কুরআনুল কারীমের আমানতদারিতা রক্ষণাবেক্ষণ করতে চায় না, জমিনটাও কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিতে চায় না, আসমানও নিতে চায় না। মানুষ কেমন করে গ্রহণ করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। जिश्ते कुरआन कलामे हक शनास रूनुमाए रब्ब नस आमुद बनस हरफे हरफश रस्ते दर बर मानुई दर मानुई आए के मन्ना जीब कुरआने আজিম তাকু জাদর হুজুরমি বাসি মোগি। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। ঠিক না বলো? করবে কেমন করে কুরআন ধ্বংস? আগুনের তেজ। আজ বিশ্ব বড় লক্ষ লক্ষ আমার কোরআনে হাফেজ, ঠিক না? ওরা আমার ছাপায় আছে মানি গ্রন্থ, ছাপায় আছে মানি কুরআন, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, ঠিক না? পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, আর বিমান পড়ে ছাই হইল, আমার কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল ঠিক তেমন আছে, ওই কোরআন যেমন ছিল আজ তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। ঠিক না? আওয়াজ দিয়ে বলো। কুরআনুল কারীমটাকে আগুন কোনদিন ধ্বংস করতে পারে না। মানুষ এই কুরআনুল কারীমটাকে ধ্বংস করার জন্য এসেছিল, আজ অব্দি পর্যন্ত কেউ পারে না। এই ভারতের জমিনের ভিতরে প্রায় 15,000-এর মতো উলামায়ে কেরামকে উলঙ্গ করে করে গাছের ভিতরে লটকাইয়া নিষ্পেষিত করা হয়েছিল। মাকসাদ কি? মাকসাদ একটাই, হিন্দুস্তানের ভিতরে ভারতের ভিতরে কোরআনের আইন চালু হবে না, আলেমদেরকে থাকতে দেওয়া হবে না, মাদ্রাসা থাকা যাবে না, অর্থাৎ কোরআনের আওয়াজকে বন্ধ করে দিব। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেয়, এর বান্দা ভারত থেকে কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিবি, আমি আল্লাহ তাআলা এই ভারতের জমিনের ভিতরে কোরআনের একটা মারকাজ বানায় দিব, ঠিক কি না? কোন মারকাজ? দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ কেমন মাদ্রাসা জানো? আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি পয়গম্বর